হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। আজকে তোমাদেরকে একটা অপূর্ব সুন্দর জায়গায় নিয়ে যাব, তাই ব্লগটা ছেড়ে কেউ কোথাও যেও না। জায়গাটা কোথায়, জায়গাটার ডিটেলস, এভরিথিং কিন্তু আজকে আমি এই ব্লগেই তোমাদেরকে বলে দেবো। অপূর্ব সুন্দর একটা জায়গা, একদম গ্রিনারিতে ভর্তি, ফ্রেশ এয়ার, এত সুন্দর অ্যাম্বিয়েন্স কে না চায়। দেখে মনে হচ্ছে না ঠিক আমরা শিলিগুড়িতে চলে এসেছি, কিন্তু এটা শিলিগুড়ি নয়, এটা কিন্তু মালদাতেই অবস্থিত। আমি জানি সবারই জানতে ইচ্ছে করছে তো, মালদার ঠিক কোথায় এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর ফরেস্ট এরিয়া। মালদাতে গাজলের দিকে যেতে আলমপুর ক্রস করে 1,00,000-এর কাছাকাছি একটা শাল বোনা বলে জায়গা আছে। দেখো এখানে সারি সারি শাল গাছও দেখতে পাবে, ঠিক ডুয়ার্সের মতন দেখাচ্ছে না জায়গাটা? অপূর্ব, অপূর্ব একটা ফরেস্ট এরিয়া। তো তোমরা আলমপুর গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই এখানকার ঠিকানা তোমাদেরকে অনায়াসেই বলে দেবে। এবং এত সুন্দর একটা জায়গা, আমি সবাইকে বলবো একবার যাও, ঘুরে আসো। অসাধারণ পুরো ফরেস্ট এরিয়াটা কিন্তু আমি আমার ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। অপূর্ব সুন্দর একটা জায়গা, তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু এখন আস্তে আস্তে জঙ্গলের দিকে প্রবেশ করছি। আশা করি বুঝতে পারছো, চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে মাটির রাস্তা বলা যায়। গাড়ি নিয়ে আমরা জঙ্গলের বেশ অনেকটা ভেতরের দিকেই কিন্তু প্রবেশ করে চলেছি। অপূর্ব সুন্দর একটা গ্রিনারি, অসাধারণ একটা জায়গা। এখানে ছোট ছোট কিছু জংলি ফুল ফুটে আছে, কি অপূর্ব লাগছে। নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক আর সবুজের সমারোহ। এই মাটির রাস্তাটা দিয়ে হেঁটে যেতে এত ভালো লাগছিল যে কি বলবো। আমরা পুরো পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। খুব সুন্দর একটা জায়গা। ছোট্ট টিয়াও কিন্তু ওর ছোট্ট ছোট্ট পায়ে এই মাটির রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে, ভীষণ এনজয় করছিল এই ফরেস্ট এরিয়াটা। দেখো চারিদিকে কি সুন্দর সবুজে ভর্তি। আমি আমার পেছনের দিকটাও একটু দেখানোর চেষ্টা করছি। সারি সারি গাছ, যেই দিকে তাকাবে সেই দিকেই সারি সারি গাছ। অপূর্ব সুন্দর জায়গা। জঙ্গলের যতই ভেতরের দিকে ঢুকছি ততই সুন্দর। কি বলবো, অপূর্ব দৃশ্য। তোমরা সকলে এসো, এনজয় করো এই ফরেস্ট এরিয়াটাকে। অপূর্ব একটা জায়গা। হ্যাঁ, আস্তে আস্তে আমরা আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে জায়গাটা, এটা কিন্তু পুরোটাই সরকারি, পুরোটাই কিন্তু বন দপ্তরের আন্ডারে। আর অপূর্ব সুন্দরভাবে তারা এটাকে রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন। অসাধারণ।
এই হলো সেই তুলোর গাছ, একদম এটা হয় কার্পাস তুলো, আদারওয়াইজ শিমুল তুলো। আমি ঠিক চিনতে পারলাম না এটা কী ধরনের তুলো, বাট এটা একটা তুলোর গাছ। আমরা হাতে নিয়ে ছুঁয়েও পর্যন্ত দেখলাম তুলোটা। বেশ জায়গায় জায়গায় বেশ কিছু তুলো হয়ে রয়েছে। আমি একদম সামনে থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো কি সুন্দর গাছের মধ্যে তুলোটা হয়ে রয়েছে। মাঝে মাঝে ভাবি প্রকৃতির কী সৃষ্টি না, সব কিছুই আমাদের জন্যই যেন তৈরি করে রেখেছে, অপূর্ব সুন্দর। আর ওই যে তোমাদের বলেছিলাম, এই জঙ্গলের বেশ অনেকটা ভেতরের দিকেই একটা কিন্তু খেলার মাঠ রয়েছে, যেখানে গ্রামের ছেলেমেয়েরা আসে। বিস্তর এরিয়া জুড়ে সেই মাঠ। ওরা নিজেদের মতন খেলা করছিল, এত ভালো লাগছিল দেখতে। ওরাই টিয়াকে এই বলটা দিয়েছিল খেলার জন্য, যেটা নিয়ে টিয়া তার বাবার সাথে খেলছিল। এই হলো আম গাছ, মালদার বিখ্যাত, যেখানে সারি সারি আম হয়ে রয়েছে। অসাধারণ দেখতে লাগছে চারপাশটা। এবার আস্তে আস্তে আমাদের ফেরার পালা। আমরা জঙ্গলের অনেকটা ভেতরে প্রবেশ করে গেছিলাম, সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই আর ভেতরের দিকে গেলাম না, কারণ অন্ধকার হয়ে গেলে আমরা প্রথমবার এসেছি, জঙ্গলের রাস্তাটা চিনতে হয়তো অসুবিধা হবে। সেই জন্য আস্তে আস্তে আমরা এবার বেরিয়ে যাচ্ছিলাম জঙ্গলটা থেকে। কি অসাধারণ! এই পুকুরটাতেই কিন্তু পদ্ম ফোটে বলে শুনলাম, বাট আমরা ওই একদম পড়ন্ত বিকেলে এসে পৌঁছেছিলাম, যার জন্য একটাও পদ্ম এখানে ছিল না। আর টিয়া এখানে ওর বাবার সাথে খেলা করছে। এই ঢালটা থেকে বারবার করে নিচের দিকে নেমে আসতে টিয়া ভীষণ মজা পাচ্ছিল, কারণ ও ফোর্সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর এটাই ছিল ওদের খেলা। এই হলো সেই মাঠ, যেখানে গ্রামের ছেলেমেয়েরা খেলে বেড়াচ্ছে নির্দ্বিধায়। অপূর্ব সুন্দর একটা জায়গা। আমরা বাড়ির দিকে ফিরছি এখন আস্তে আস্তে, বেরিয়ে যাচ্ছি এই অসাধারণ একটা জায়গা থেকে। সত্যি ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু অন্ধকার হয়ে আসছিল, আমাদের ফিরতেই হতো। এখানে এসে জীবনানন্দ দাশের একটা কবিতা বারবার মনে পড়ছিল। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তোবা মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর জায়গাটা একবার ঘুরে আসবেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। বাই।